ولسانا وشفتين আল্লাহ গো বান্দারে এই জবান এই জিহ্বা এটা কার নিয়ামত? জোরে কই না কার নিয়ামত? আল্লাহর নিয়ামত। কত মানুষ চোখ নাই, কত মানুষ কথা বলতে পারে না। এই দেখবেন এই ভৈরব স্টেশন ভিক্ষা করতেছে, আছে কি আছে না? তো আল্লাহ ইচ্ছা করলে আমাদের কি এমন বানাইতে পারতো কি পারতো না? ভাইয়ার আমার লক্ষ্য করে শুনুন, আমার আল্লাহ বান্দা বান্দিকে কেমন মহাব্বত করে। একজন মা যেমন ভাবে সন্তানকে মহাব্বত করে, বাবা যেমন সন্তানকে মহাব্বত করে, মহান আল্লাহ এর চাইতে কোটি কোটি গুণ বেশি তার বান্দাকে মহাব্বত করে। সূরা কুনা সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে নিয়ে মসজিদ থেকে বের হলেন, হাঁটতেছেন। এমনি নবীজি তাকায়া দেখে একজন মহিলা দুধের বাচ্চাকে কুলের মধ্যে নিয়ে চুলার মধ্যে আগুন ধরাইছে। কের মধ্যে আগুন ধরাইছে? এমনি মহিলা যখন চুলার মধ্যে লাকড়ি দেয়, আগুন যখন দাউ দাউ করে উপরে উঠে, এমনি মহিলা তার বাচ্চাকে পিছনে নিয়ে নেয়। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, তাকায়া দেখো একজন মা তার সন্তানকে কত মহাব্বত করে। মার শরীরের মধ্যে চুলার আগুনের তাপ লাগে, কিন্তু মা তার সন্তানের শরীরে আগুনের তাপ লাগতে দেয় না। সুবহানাল্লাহ বলেন। এমনি মহিলা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, একজন মা তার সন্তানকে যতটুকু মহাব্বত করে, আল্লাহ কি তার বান্দা বান্দিকে ততটুকু মহাব্বত করে? এমনি আল্লাহ নবী বলেন, মা গো, একজন মা তার সন্তানকে যতটুকু মহাব্বত করে, মহান আল্লাহ এর চাইতে কোটি কোটি গুণ বেশি তার বান্দা বান্দিরে মহাব্বত করে। এমনি মহিলা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহ যদি একজন মার চাইতে তার বান্দারে বেশি মহাব্বত করে গো, তাহলে ওগো নবীজি আপনি বলেন, দুনিয়ার মধ্যে এমন কোন মা আসেনি যেই মা তার সন্তানকে দুনিয়ার আগুনের মধ্যে জ্বালায়া দিবে? আপনারা কি বলেন, এমন মা আছে? ওগো নবীজি, এমন মা আছে কি যেই মা তার সন্তানকে দুনিয়ার আগুনের মধ্যে জ্বালায়া দিবে? নবীজি বলেন, না গো মহিলা, না, দুনিয়ার মধ্যে এমন মানে যেই মা তার বাচ্চাকে দুনিয়ার আগুনের মধ্যে জ্বালায়া দিবে। এমনি মহিলা বলে, নবী গো, যদি মা হইয়া তার সন্তানকে দুনিয়ার আগুনের মধ্যে জ্বালাইতে না পারে, তাহলে আমার একটা প্রশ্ন। নবীজি বলেন, ও মা, তোমার কি প্রশ্ন? এমনি মহিলা ডাক দিয়া বলেন, ওগো নবীজি, মা হইয়া যদি তার সন্তানকে দুনিয়ার আগুনে জ্বালাইতে না পারে, মহান আল্লাহ তার বান্দাকে এত কোটি কোটি গুণ মহাব্বত করার কারণে আল্লাহ কেমনে তার বান্দাকে জাহান্নামের আগুনে দিবে? সুবহানাল্লাহ বলেন। ওগো নবীজি, একজন মা যদি তার সন্তানকে এতটুকু মহাব্বত করার কারণে দুনিয়ার আগুনের মধ্যে জ্বালাইতে না পারে, আল্লাহ তার বান্দা বান্দিকে এত কোটি কোটি গুণ মহাব্বত করার কারণে আল্লাহ কেমনে তার বান্দাকে জাহান্নামে নিক্ষেপ করবে? সুবহানাল্লাহ কইনা। প্রশ্ন সহজ না কঠিন? জোরে কইনা, সহজ না কঠিন? এমনি আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন প্রশ্ন শোনার পরে সঙ্গে সঙ্গে সাজদার মধ্যে পড়ে গেল। প্রভু গো, আয় আল্লাহ, এই মা যে প্রশ্ন করেছে এই প্রশ্নের উত্তর তো আমার কাছে নাই। আল্লাহ, এই প্রশ্নের উত্তর তো তোমাকে দিতে হয়। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ তখন ডাক দিয়া বলেন, জিবরাইল,
আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুরে কি বলো, ওগো নবীজি মহিলা যে প্রশ্ন করেছে এই প্রশ্ন কঠিন নয়, সহজ। ওগো নবীজি আপনি মহিলাকে জানাইয়া দেন যে সমস্ত বান্দা বান্দি মহান আল্লাহর গোলাম হয়ে যাবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, মহান আল্লাহর নেক আমল করবে, নেক আমল করবে, গুনাহ থেকে বেঁচে থাকবে, মহান আল্লাহর ওয়াদা হইল তাদেরকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে না। ওগো নবীজি আল্লাহ বলছে যে সমস্ত মানুষগুলি আল্লাহর হুকুম আল্লাহর গোলামি করবে, আল্লাহর ওয়াদা হইল তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। সুবহানাল্লাহ কইন না। তো আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিরে মাফ করার জন্য উসিলা বাহানা তালাশ করবে। সুবহানাল্লাহ কইন না। লক্ষ্য করে দেখেন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন? বহুত দূরে একজন বুজুর্গ মানুষ, আল্লাহর ওলি। উনি যখন পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, উনার এক মুরিদ স্বপ্নের মাধ্যমে উনারে জিজ্ঞাসা করে, ও আল্লাহর ওলি বাইজিদ, আপনি যে পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন, মহান আল্লাহ আপনার সঙ্গে কেমন ব্যবহার করছে? সুবহানাল্লাহ। এমনি বাইজিদ বুস্তামি বলেন, ও আমার মুরিদ, মহান আল্লাহ আমারে জিজ্ঞাসা করছে, বাইজিদ এই যে এত লম্বা হায়াত দিছিলাম, এই হায়াতের ভিতরে তুমি আমার জন্য কি নিয়ে আসছো? তখন আমি আমলের দিকে তাকাইলাম, ভাবলাম আমলের মধ্যে বেজাল থাকতে পারে, তখন আমি ইমানের দিকে তাকাইলাম, কোনো বেজাল নাই। তখন বলে, আল্লাহ তোমার জন্য আমি নির্বেজাল ইমান নিয়ে আসছি। কি নিয়ে আসছে? নির্বেজাল, যেটার মধ্যে কি নাই কোনো বেজাল। আল্লাহ কো তাই নাকি? বলে হ্যাঁ। তখন আল্লাহ তাআলা কো বাইজিদ নির্বেজাল ইমান নিয়ে আসে? হ্যাঁ। বলে হ্যাঁ। তখন ক উযকুর লাইলাতাল লাবান, ও বাইজিদ দুধের রাতের কথা স্মরণ করো। কোন রাতের কথা? দুধের রাতের কথা। এক মহিলার ঘরে দাওয়াত খাইছিলা, খাওয়ার পরে দুধ পান করছিলা, এই দুধ খাওয়ার পরে তোমার পেটের মধ্যে ব্যথা হয়েছিল। কি হয়েছিল? ব্যথা হয়েছিল। তখন তুমি বলছিলা যে এই দুধ কিলিয়া খাইছিলাম, এই দুধ খাওয়ার কারণে আমার পেটের মধ্যে ব্যথা হয়েছে। বাইজিদ এখন তুমি বলো, দুধের কি কোনো ক্ষমতা আছে পেটের মধ্যে ব্যথা দেওয়ার? ক্ষমতা আছে? জোরে কই না তো, ক্ষমতা আছে? বাইজিদ বুস্তামি কই ইন্না লিল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমি তো এখন মানে লজ্জিত হয়ে গেলাম। আমি তো বলছিলাম নির্বেজাল ঈমান, কিন্তু এখন আল্লাহ যে প্রশ্ন করছে আমি তো আটকা পড়ে গেলাম। আল্লাহ তখন কো বাইজিদ তোমাকে আমি আল্লাহ এই জন্য মাফ করে দিলাম, আমার একটা মাখলুকরে মহব্বত করার কারণে একটা বিড়ালের বাচ্চা কোন শীতের মধ্যে ডেইনের মধ্যে পড়ে গিয়েছিল, তুমি সেই বাচ্চাটাকে এই শীতের মধ্যে এই বাচ্চাকে তুলে ডিন থেকে তুলে তোমার কম্বলের ভিতরে লেফের নিচে আশ্রয় দিছিলে। এই যে একটা কাজ করছো, এই কাজটা আমি আল্লাহর কাছে অনেক ভালো লাগছে, এটাকে কেন্দ্র করে আমি আল্লাহ তোমারে মাফ করে দিলাম। আপনারা সুবহানাল্লাহ আওয়াজ নাই, জোরে কইনা সুবহানাল্লাহ। আচ্ছা এই যে সুবহানাল্লাহ বলতেছেন, এতে ক্ষতি হইতেছে না লাভ হইতেছে? জোরে কোনো ক্ষতি না লাভ? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বলেন, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ আসেনি মদিনার উহুদ পাহাড় পরিমাণ সওয়াব কামাই করবে? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এটা কি আমাদের দ্বারা সম্ভব? আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা এটা সকলের দ্বারাই সম্ভব। সুবহানাল্লাহ বলেন। এমনি সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি কিভাবে সম্ভব? আল্লাহর রাসূল বলেন, সাহাবীরা রে, আমার যেই সমস্ত উম্মতগুলি একবার সুবহানাল্লাহ পড়বে, একবার আলহামদুলিল্লাহ পড়বে, মহান আল্লাহ খুশি হইয়া মদিনার উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দান করবে। ও সাহাবীরা, যারা একবার সুবহানাল্লাহ পড়বে, একবার আলহামদুলিল্লাহ পড়বে, আমার আল্লাহ খুশি হইয়া মদিনার উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দান করবে। তাহলে সুবহানাল্লাহ আসছে কবে না জোরে কই ভাই? লক্ষ্য করে দেখেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনছেন?
আল্লাহর একজন পয়গম্বর এবং সারা পৃথিবীর বাদশা ছিল সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন ক্ষমতা দান করেছিলেন, উনি যখন ওনার রাজ দরবার থেকে বের হইতো আল্লাহ একটা সিংহাসন দান করেছিলেন। এই সিংহাসন নিয়ে বের হইলে তেলের কোনো প্রয়োজন নাই, গ্যাসের কোনো প্রয়োজন নাই, মোবিলের কোনো প্রয়োজন নাই, বাতাসের মাধ্যমে সিংহাসন উড়তো। ঘুমাই গেছেন গা? সুবহানাল্লাহ কইনা? আমরা যখন বিমানে উঠে বিমান ছাড়া কি লাগে? গ্যাস লাগে, মোবিল লাগে, তেল লাগে, লাগে কি লাগে না? কিন্তু আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী যখন সিংহাসন নিয়ে বের হইতেন বাতাসের মাধ্যমে আল্লাহ তাআলা সিংহাসনকে গন্তব্যস্থানে পৌঁছাইয়া দিতেন। তো একদিন আল্লাহ রাব্বুল আলামিন, ওরা তিনটা বাহিনী ছিল, একটা হলো মানুষ, 2 নম্বর জিন্নাত, 3 নম্বর পাখি। মানুষ থাকতো ডাইনে, জিন্নাত থাকতো বামে, আর পাখি থাকতো উপরে। সুবহানাল্লাহ বলেন। এই 3 বাহিনী নিয়ে যখন উনি বের হয়েছে, এমনি জমিনের মধ্যে এক কৃষক সুলাইমান নবীর এই সিংহাসন দীক্ষা করে, আল্লাহ সুলাইমান নবীর এত বড় নিয়ামত দান করছো, না জানি তুমি আল্লাহ কত বড়। সুবহানাল্লাহ কি পড়ছে? সুবহানাল্লাহ পড়ছে। এমনি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সিংহাসনটাকে এই মুরব্বির কাছে নামাইছে। নামানোর পরে 2 জন লোকরে ফাড়াইছে, এই মুরব্বিরে আমার কাছে নিয়ে আসো। এখন মুরব্বি তরতর করে কাঁপতেছে, হারি দেশের প্রধানমন্ত্রী, দেশের একজন বাদশা, না জানি কি অন্যায় করছি, এখন না জানি আমার কি বিচার হয়, তরতর করে কাঁপতেছে। এমনি যখন সুলাইমান নবীর 2 জন লোক সুলাইমান নবীর কাছে মুরব্বি নিয়ে গেল, এমনি মুরব্বি কো, ও আল্লাহর পয়গম্বর, আমি তো আপনার গালি দেই নাই, আপনার বিরুদ্ধে কোনো মন্তব্য করি নাই, কেন আপনি আমার ধরছেন? এমনি সুলাইমান নবী কো, ও মুরব্বি, আপনি যেন জমিন থেকে কি যেন জবান থেকে পাঠ করছিলেন, এমনি মুরব্বি কো, ও আল্লাহর পয়গম্বর, আমি আপনার এই শান শওকত দেখে সুবহানাল্লাহ পড়ছিলাম। ঘুমাই গেছেন গা? তো আওয়াজ নেই, জোরে কই না সুবহানাল্লাহ। এমনি আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মুরব্বি, আপনি যে সুবহানাল্লাহ বলছেন, এই সুবহানাল্লাহর আওয়াজটা বাতাসের মাধ্যমে মহান আল্লাহ আমার কানের মধ্যে পৌঁছাইয়া দিয়েছেন। হ্যাঁ মুরব্বি, আপনি যে সুবহানাল্লাহ পড়েছেন, আপনি কি জানেন এই সুবহানাল্লাহর দাম কত? কোন আমি তো জানি না। এমনি সুলাইমান নবী কয়, ও মুরব্বি, আপনার সুবহানাল্লাহকে যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আর আমি পয়গম্বর সুলাইমানের সিংহাসনকে যদি আরেক পাল্লার মধ্যে রাখা হয়, তাহলে আমি সুলাইমানের সিংহাসনের চাইতে আপনার সুবহানাল্লাহর পাল্লার ওজন বেশি হয়ে যাবে। এরপর আপনার সুবহানাল্লাহ আস্তে করে জোরে কই না সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে যেই কথাটা বলতেছিলাম যে আজকের মাহফিল আল্লাহর কাছে কবুল হয়ে গেলে হতে পারে আল্লাহ তাআলা সেই মাহফিলকে ওসিলা করে জিন্দেগীর গুনাহগুলিকে maaf করে দিতে পারেন। কথা ঠিক কি ঠিক না? আমি আপনাদের সামনে মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআনের 114 খানা সূরার ভিতর থেকে এক খানা সূরা সূরাতুন নহলের 97 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যেই সমস্ত বান্দা বান্দি 2টা কাজ করবে। কয়টা কাজ? আরো জোরে। 2টা কাজ করবে, 2টা আমল করবে, আমি আল্লাহ তাদেরকে 2টা পুরস্কার দান করব। কয়টা পুরস্কার? একটা পুরস্কার দুনিয়াতে, আর একটা পুরস্কার হলো আখিরাতে। দুনিয়ার পুরস্কারটা হলো আল্লাহ তাআলা বলেন, তোমরা যখন 2টা গুণ অর্জন করবা, আমি আল্লাহ তোমাদেরকে পবিত্র জীবন দান করব। কি জীবন? পবিত্র জীবন, যেই জীবনের ভিতরে টেনশন নাই, পেরেশানি নাই, হাই হতাশ নাই। জোরে কইনা সুবহানাল্লাহ। আমাদের জীবনে টেনশন কম না বেশি? আর জোরে কইনা টেনশন কম না বেশি? অনেক বেশি, ঠিক না? টেনশন অনেক বেশি। 2 নম্বর হলো আমাদের রিজিকের অভাবও অনেক বেশি, ঠিক না? আল্লাহ বলেন 2টা গুণ অর্জন করবা। 1 নম্বর হলো তোমাদেরকে পবিত্র জীবন দিব। পবিত্র জীবন বলতে বান্দা বান্দি আমি আল্লাহ তোমাদের রিজিকের অভাব দূর করে দিব। কি এর অভাব? রিজিকের অভাব। কারণ অভাব বড় মারাত্মক জিনিস, কথা ঠিক না?
যে বেচারা লক্ষ লক্ষ টাকার মালিক, তার অভাব কম না বেশি? অনেক বেশি। বিশ্বাস না হইলে জিজ্ঞাসা করবেন, যে বেটা লক্ষ লক্ষ টাকার মালিক, গিয়া কইবেন চাচা আমার একটা ছেলেরে বিদেশ পাঠাইতাম, 3 লক্ষ টাকার ব্যবস্থা হয়েছে, যদি আপনি আমার 1 লক্ষ টাকা হাওলাত দিতেন আমার জন্য সহজ হইতো। আপনি এই কথা বলার পরে ওই বেচারা আপনার যে একটা বক্তব্য শোনাইব, এই বেচারার বক্তব্য শোনার পরে আপনার মনে চাইব ফহর জিডি আসিডের দান করে লাই। কথা ঠিক না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষ, তোমরা যদি 2টা গুণ অর্জন করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে 2টা পুরস্কার দান করব। একটা পুরস্কার দুনিয়াতে, দুনিয়ার পুরস্কারটা হলো বান্দা বান্দিরে আমি আল্লাহ তোমাদেরকে পবিত্র জীবন দান করব। পবিত্র জীবন বলতে কি, আমি আল্লাহ তোমাদেরকে রিজিকের অভাব দূর করে দিব। 2 নম্বর হলো টেনশন দূর করে দিব। 3 নম্বর হলো হাই হুতাশ দূর করে দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষ, 2 নম্বর পুরস্কার হলো বান্দা বান্দিরে, তোমরা যখন দুনিয়ার মধ্যে নেক আমল করবা, মুত্তাকি হয়ে যাইবা, বেশি বেশি আমি আল্লাহর গোলামি করবা, আমি আল্লাহ তোমাদের নেক আমলের বিনিময় তোমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাইব। কোন জান্নাতের? জান্নাতুল ফেরদাউসের। এই জন্য নবীজি বলেন, হে আমার উম্মতেরা, মহান আল্লাহ 8টা জান্নাত বানাইছে, এর মধ্যে সবচাইতে বড় জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। বড় জান্নাতের নাম কি? জান্নাতুল ফেরদাউস। আর সবচাইতে ছোট জান্নাত হলো এই দুনিয়ার 10টা পৃথিবীর সমান। এজন্য আল্লাহ নবী বলেন, হে আমার উম্মতেরা, তোমরা যখন দুয়ার সময় আল্লাহর কাছে জান্নাত চাইবা, জান্নাতুল ফেরদাউস চাইবা। কোন জান্নাত? কেন চাইবা জান্নাতুল ফেরদাউস? কারণ জান্নাতুল ফেরদাউস হলো সবচাইতে বড় জান্নাত। 2 নম্বর হলো আরশে আজিমের নিচে যেই জান্নাত, এই জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। নবী বলেন, যখন জান্নাত চাইবা, আল্লাহ আমাদেরকে জান্নাতের মালিক বানিয়ে দাও, তখন তোমরা বলবা আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মালিক বানাও। কোন জান্নাতের? আপনার মনে আমার কথা বুঝতেছেন না? একটু হানা জুড়ে করবেন তো, কোন জান্নাতের? জান্নাতুল ফেরদাউসের। জান্নাতুল ফেরদাউস কত বড়? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ যখন জান্নাতুল ফেরদাউসটা বানাইছে, তখন বললাম আল্লাহ যদি আমার একটু অনুমতি দাও, আমি একটু ঘুরে জান্নাতুল ফেরদাউসটা ঘুরে দেখে আসি। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ তখন আমারে অনুমতি দিছে। আমি যখন জান্নাতুল ফেরদাউসের ভিতরে ঢুকলাম, এটার মধ্যে বিশাল বড় একটা মাঠ, নাম হলো মাসজিদ। নাম কি? মাসজিদ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ তাআলা আমাকে 600 নূরের পাকা দান করছে। কয় শত? 600 নূরের পাকা দান করছে। একটা পাকা উপরে তুললে আবার নিচে নামাইলে এতে যে স্পিড হয়, গতি হয়, 1000 বছর রাস্তা যাইতে পারে। যদি একটা পাকা উপরে তুললে আবার নিচে নামা, তাহলে 1000 বছর রাস্তা যাইতে পারে। তাহলে 600 নূরের পাকা একবার উপরে তুললে আবার নিচে নামাইলে কই যাবে? কোন অনুমান আছে? অনুমান আছে? সেই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ আমারে এত ক্ষমতা দেওয়ার পরও আমি জিবরাইল আল্লাহর 3টা হুকুম পালন করতে গিয়ে আমি জিবরাইলের পশমের গোড়ায় গোড়ায় গাম বের হইছে। কি বের হইছে? গাম বের হইছে। 3টা হুকুম পালন করতে গিয়ে। শুনবেন 3টা হুকুম কি কি? 1 নম্বর হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওনার সন্তান ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালামের গলার মধ্যে ছুরি চালায়া দিছে, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ফেলবে, এমন সময় আল্লাহ কো জিবরাইল তুমি কোথায়? কো আল্লাহ আমি তো সিদরাতুল মুনতাহায়, সৃষ্টির শেষ সীমানায়। আল্লাহ বলে এই মুহূর্তে আমার পয়গম্বর ইব্রাহিম
ইসমাইলের গলার মধ্যে ছুরি চালানোর আগে আগে তুমি জিবরাইল জান্নাত থেকে একটা লোহার টুকরা আর একটা দুম্বা নিয়ে আমার পয়গম্বর ইব্রাহিমের সামনে হাজির হয়ে যাও। সুবহানাল্লাহ কইনা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথায় সিদরাতুল মুনতাহা, কোথায় ইব্রাহিম পয়গম্বর, আর ছুরি চালাতে গিয়ে 1 মাস লাগে না, সর্বোচ্চ 10 সেকেন্ড, কথা ঠিক না? যেই মাত্র আল্লাহ হুকুম করছে আমি জিবরাইল আমার 600 নূরের পাখা আমার শক্তিগুলা প্রয়োগ করে আল্লাহর কসম গিয়া দেখি এখনো আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি চালাই নাই, এর আগে পৌঁছে গেছে। জোরে কইনা সুবহানাল্লাহ। 2 নম্বর জায়গা হলো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওনার বাইরা যখন কুয়ার মধ্যে ফেলে দিছে, আল্লাহ তখন ডাক দিয়া বলেন জিবরাইল কোথায় রে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন রব্বুল আলামিন আমি হলাম সিদরাতুল মুনতাহায়। আল্লাহ তখন ডাক দিয়া বলেন জিবরাইল এই মুহূর্তে তাড়াতাড়ি যা, আমার পয়গম্বর ইউসুফ কুয়ার নিচে পড়ার আগে আগে তুমি জিবরাইল তোমার নূরের পাখাগুলো বিছাইয়া দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন কোথায় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর কোথায় হলাম আমি জিবরাইল, যেই মাত্র আল্লাহ আমাকে আদেশ করেছে আমি জিবরাইল আমার 600 নূরের পাকা টান মেরে আমার শক্তিগুলা প্রয়োগ করে গিয়া দেখি রে এখনো আল্লাহর পয়গম্বর ইউসুফ কুয়ার নিচে আসে নাই, এর আগে আমি জিবরাইল পৌঁছে গেছি। তাহলে এবার অনুমান করে দেখেন জিবরাইল আলাইহিস সালামের কেমন ক্ষমতা। সুবহানাল্লাহ কইনা। 3 নম্বর জায়গা হলো আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন তায়েফের জমিনে গেলেন কালিমার দাওয়াত নিয়ে, নবীজির নানার শহর তায়েফে গেলেন কালিমার দাওয়াত দিবে, কিন্তু তায়েফের যুবকেরা কালিমা গ্রহণ করবে দূরের কথা নবীজির উপর পাথর মারতে লাগলো। নাউজুবিল্লাহ বলেন। এমন ভাবে পাথর মারতেছেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন 2টা হাত এইভাবে দিয়ে জমিনের মধ্যে বসে গেলেন। কাফেররা টান মেরে নবীর উপরে তুললেন, দাঁড় করাইলেন। এমনি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের শরীর থেকে রক্তগুলি বৃষ্টির মতো পড়তেছে। নবীজি তখন ডাক দিয়া বলেন আমার পালক পুত্র যায়েদ একটা কাপড় দিয়ে আমার রক্তগুলি মুছতে থাকো। সুবহানাল্লাহ বলেন। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু একটা কাপড় নিয়ে নবীজির রক্তগুলি মুছতে লাগলেন। কিছুক্ষণ পরে ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি যে কাপড় দিয়ে রক্তগুলি মুছতেছি এই কাপড় তো আর রক্ত শোষণ করতেছে না। এমনি নবীজি এই কথাগুলি শোনার পরে নবীজি রক্তগুলি এইভাবে মালিশ করতে লাগলেন। যায়েদ ইবনে হারেসা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি যেই রক্ত শরীর থেকে বের হয়ে যায় এই রক্ত মালিশ করলে আর ভিতরে প্রবেশ করে। ওগো নবীজি যেই রক্ত শরীর থেকে বের হয়ে যায় এই রক্ত মালিশ করলে আর ভিতরে প্রবেশ করে না। নবী গো কেন আপনি রক্তগুলি মালিশ করতেছেন? এমনি নবীজি ডাক দিয়া বলেন রে আমার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা, আমি মুহাম্মদও জানি যেই রক্ত শরীর থেকে বের হয়ে যায় এই রক্ত মালিশ করলে আর ভিতরে প্রবেশ করে না, কিন্তু এমন কেন করতেছি জানুনি? এই তায়েফের যুবকেরা এই কাফের গোষ্ঠীরা আমি মুহাম্মদকে না চিনলো তায়েফের জমিন আমাকে চিনতে ভুল করবে না। আর জোরে কইনা সুবহানাল্লাহ। এই মুহূর্তে 1 ফোঁটা রক্ত যদি তায়েফের জমিনে পড়ে যায় আমি মুহাম্মদের অনুমতি লাগবে না, এই মুহূর্তে ভূমিকম্প শুরু হয়ে যাবে।
আমার আল্লাহ তখন ডাক দিয়া বলেন, জিবরাইল তুমি কোথায় রে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও রব্বুল আলামিন, আমি হলাম সিদরাতুল মুনতাহায়। রে জিবরাইল, এই মুহূর্তে তাড়াতাড়ি তায়েফের জমিনে যা, আমার বন্ধু তায়েফের জমিনে রক্তাক্ত। রে জিবরাইল, আমি আমার বন্ধুর সঙ্গে ওয়াদা করেছি, মা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। ও নবীজি, আপনি যেখানে থাকবেন সেখানে আমি আল্লাহ গজব দিব না। কেন গজব দিব না জানেননি? আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও নবীজি, আপনি যেখানে থাকবেন সেখানে আমি আল্লাহ গজব দিতে পারি না। যেখানে রহমত থাকে সেখানে আমি আল্লাহ গজব পাঠাই না। ওরে জিবরাইল, তাড়াতাড়ি যা, আমার বন্ধুর শরীর থেকে রক্তের ফোঁটা তায়েফের জমিনে পড়ার আগে আগে তুমি জিবরাইল আমার বন্ধুর পায়ের নিচে নূরের পাখাগুলি বিছাইয়া দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথায় সিদরাতুল মুনতাহা, সৃষ্টির শেষ সীমানা, আর কোথায় তায়েফের জমিন, যেই মাত্র আল্লাহ আমারে আদেশ করছে, হুকুম করছে, আমি জিবরাইল আমার 600 নূরের পাখা সবগুলা শক্তি প্রয়োগ করে আমি যখন টান মারলাম, আল্লাহর কসম গিয়া দেখি নবীজির শরীর থেকে রক্তগুলি মানে বেশে বেশে নবীজির পায়ের তলায় চলে গেছে, পরে যাবে এই অবস্থায় আমি জিবরাইল নবীজির পায়ের নিচে নূরের পাখাগুলি বিছাইয়া দিয়েছি। এই 3 জায়গার মধ্যে যাইতে গিয়ে জিবরাইল বলেন, আমার পশমের গোড়ায় গোড়ায় গাম বের হইছে। জোরে কইনা সুবহানাল্লাহ। সেই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ আমাকে এত ক্ষমতা দেওয়ার পরে আমি যখন জান্নাতুল ফেরদাউসের ভিতরে ঢুকলাম, না 1 সপ্তাহ না, 1 মাস না, 1 বছর না, 70 বছর পর্যন্ত আমি উড়তি থাকলাম। আল্লাহর কসম, জান্নাতুল ফেরদাউসের কোনো কুল কিনারা খুঁজে পাইলাম না। আর জোরে কইনা সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রসুল বলেন, উম্মত যখন আল্লাহর কাছে জান্নাত চাইবা তখন জান্নাতুল ফেরদাউস চাইবা। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার ঈমানদারেরা, তোমরা যখন 2টা গুণ হাসিল করবা, অর্জন করবা, আমি আল্লাহ তোমাদেরকে 2টা পুরস্কার দান করব। 1 নম্বর পুরস্কার হলো, বান্দা বান্দিরে আমি আল্লাহ তোমাদেরকে পবিত্র জীবন দান করব। পবিত্র জীবন বলতে কি, যে জীবনের ভিতরে টেনশন নাই, হাই হুতাশ নাই, রিজিকের অভাব নাই। 2 নম্বর হলো বান্দা বান্দি, তোমরা যখন দুনিয়ার মধ্যে নেক আমল করবা, বেশি বেশি নেক আমল করবা, এর বিনিময় আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাই। আর জোরে কইনা সুবহানাল্লাহ। একটু জিকির করেন আর মেহেরবানি করে সামনে জায়গাটা পুরো করেন, পিছে জায়গা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাই সামনে আসে, সামনে বল, খালি জায়গাটা পূরণ করেন। মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জান্নাতের হরফরিরা করছে এই নাম জপনা, সবেদারি ওলিরা ওই করছে এই নাম সাধনা। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলেন, 2টা গুণ যখন অর্জন করবা আমি আল্লাহ তোমাদেরকে 2টা পুরস্কার দান করব। গুণগুলা কি? আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন।
আল্লাহ বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আল্লাহ বলেন চাই নারী হোক অথবা পুরুষ হোক, তাদের জন্য শর্ত হলো একটা, তারা যখন ঈমান আনার পর নেক আমল করবে, বেশি বেশি গোলামি করবে, আমল করবে, আমি আল্লাহ তাদেরকে দুইটা পুরস্কার দান করব। জোরে কইনা সুবহানাল্লাহ। দুইটা পুরস্কার কি? এক নম্বর হলো ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। এক নম্বর পুরস্কার হলো বান্দা বান্দি ঈমান আনার পর যখন তোমরা নেক আমল করবা, আমি আল্লাহ তোমাদেরকে পবিত্র জীবন দান করব। সুবহানাল্লাহ বলেন। দুই নম্বর হলো ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন দুই নম্বর পুরস্কারটা হলো বান্দা বান্দি তোমরা যেই নেক আমল করবা, এর বিনিময় আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাই। ঈমান আনার পর নেক আমল, ঈমান আনার পর কি? জোরে কই নাকি? ঈমান আনার পর নেক আমল। এই নেক আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হলো নামাজ। আল্লাহ রাসূল বলেন ওয়া আলামু আন্না আফদালা আমালিকুমুস সালাত। ও আমার সাহাবীরা শুনো, যত নেক আমল আছে সবচাইতে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল হলো নামাজ। সুবহানাল্লাহ বলেন। নামাজ কেন শ্রেষ্ঠত্ব? আল্লাহ রাসূল বলেন আমার উম্মত যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, স্বয়ং আল্লাহর সঙ্গে 5 বার কথা বলবে। কয়বার? 5 বার। শুধু তা না, আল্লাহ রাসূল বলেন আমার যে সমস্ত উম্মতগুলা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন 5টা পুরস্কার দান করবে। এর মধ্যে একটা হলো বান্দা বান্দি। আল্লাহ রাসূল বলেন উম্মত তোমরা যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করবা, আল্লাহর ওয়াদা হইল তোমাদেরকে আল্লাহ তাআলা রিজিকের অভাব দূর করে দিবেন। আরেকটা পুরস্কার হলো যেই ব্যক্তি নামাজ পড়ে তার সম্মান সমাজে কম না বেশি? হ্যাঁ, জোরে কইনা দো। কম না বেশি? অনেক বেশি। যেই ব্যক্তি নামাজ পড়ে আর যেই ব্যক্তি নামাজ পড়ে না, দুইজনের মধ্যে ব্যবধান আসেনি? জোরে কইনা দো। আছে কি আছে না? অনেক আছে, ঠিক না? এই জন্য দেখবেন একটা আল্লাহওয়ালা ব্যক্তি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, নামাজি ব্যক্তি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, যখন মাইকে ঘোষণা করে আব্দুর রহমান দুনিয়াতে নাই, তখন মানুষে আফসোস করে হারি লোকটা খুব ভালো ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, আজকে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আফসোস করে কি করে না? আর যখন বেনামাজি সুদখোর ঘুষখোর বাটফার টাউটার মারা যা, যখন শুনে ইমুক মিয়া মারা গেছে, সকলে কয় আল্লাহ হে মরছে, এলাকাটা ঠান্ডা হইছে। আমি কি মিছা কথা বলতেছি? খারাপ লোক মারা গেলে কেউ আফসোস করে না, আল্লাহ হে মরছে, সমাজটা একটু ঠান্ডা হইছে, সমাজে মানুষ একটু শান্তিতে ঘুমাইতে পারবো। এমন লোক কোন সমাজে নাই। আছে কি আছে না? আর যখন ভালো লোক মারা যায়, মানুষ মন থেকে দোয়া করে, আফসোস করে হারি লোকটা খুব ভালো আছিল, মারা গেল। কথা ঠিক না? শুধু তা না, আল্লাহ রাসূল বলেন যখন কোন নামাজি ব্যক্তি পৃথিবীর থেকে বিদায় হয়ে যায়, মরণের সময় 500 রহমতের ফেরেশতা আহালান সাহালান মারহাবা জানা ঘুমাই গেছেন গা। জোরে কইনা সুবহানাল্লাহ। আপনার কোনো আওয়াজই নাই, আপনার আওয়াজ না দিলে কথা পারিব। আর যখন বেনামাজি মারা যায়, মরার সময় 500 গজবের ফেরেশতা এমন জোরে চাপ দিয়া ধরে, তখন চোখগুলি বড় করে আজরাইল আমার বাড়ি গাড়ি ধন সম্পদ যা আছে সব তোমারে দেলাইমু, আমারে ছাইরা দেও সারবা। সুম্মা ইউনজিহিকাল্লাহ। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন সব ছাড়লো, তোর মত নাফরমানরে ছাড়তে পারি